এরকম এক কড়াই তরকারি হলে সারাদিনের চিন্তা মুকুব, টেস্টি এত, আর কিছু লাগবে না। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকালবেলা থেকে ব্লগটা শুরু করছি, শুক্রবারের ভিডিও এটা। সকালবেলা জল বসিয়ে দিয়েছি হাঁড়িতে, এদিকে চাল তুলে নিচ্ছে বালতি থেকে। এটাকে ধুয়ে জল গরম হয়ে গেছে, তার মধ্যে চালটা দিয়ে দিয়েছি, এখন একটু নেড়ে দিচ্ছি। আর যেটু বেরোবার আছে তো তাড়াতাড়ি করে রান্না করব। তো পনির বৌজি নিয়ে এসেছিলো, ফ্রিজ থেকে বার করে নিলাম। আর এটাকে একটু নর্মালভাবে রাখবো, রেখে দিয়ে তারপরে রান্না করব। আর এখানে ফুলকপি একটা গোটা হাঁড়ির মাথার ওপর দিয়ে রেখেছি জল দিয়ে, ওই উষ্ণ ভাপেতেই গরম জলে হালকা ভাপানো মতো হয়ে যাবে। আলু, বিনস, ওলকপি, সিম সব একসাথে ভেজে নিচ্ছি। আর পনিরগুলো যে পিস পিস করে নিচ্ছি, এটা নুন হলুদ মাখিয়ে রাখবো। সব কটা সবজি ভাজা হয়ে গেলে তারপর এটাকেও ভেজে নেবো। আর ফুলকপিটা ওই যে জল ঝারিয়ে রেখে দিয়েছি, দেখো সব ভাজা হয়ে গেছে। এখন ফুলকপিটা ভাজবো আর পনিরটা ভাজবো। এই রকম এক কড়াই তরকারি করব, শীতে সমস্ত রকম সবজি দিয়ে। আর সারাদিনের জন্য চিন্তাও মুকুব হয়ে যাবে, এত টেস্টও হয় এই তরকারিটা, আর কিছু লাগবে না। তো যাই হোক, ফুলকপিটা নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি, ভাজা হয়ে গেলে এটাকে নামিয়ে রাখছি। দেখো চাপা দিয়ে ভেজেছিলাম তো সুন্দরভাবে ভাজা হয়ে যায়। একটা মশলা করে নিয়েছে, এতে 1 চামচ মতো তেল দিয়েছি, কাজু বাদাম, টক দই, ক্যাপসিকাম, টমেটো, কাঁচা লঙ্কা, আদা সব দিয়ে পেস্ট করে নিয়েছি। আর একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম, একবারে মিক্সারে পেস্ট হয়ে গেছে। তো কড়াতে জিরে আর তেজপাতা দিয়ে ওটা দিয়ে দিলাম। আর একটুখানি তেলের মধ্যে চিনিও দিয়েছিলাম, যাতে কালারটা একটু লালচে ব্যাপার আসে। তো এটাকে ভাজা ভাজা করে নেবো। ভাজা হয়ে গেলে তারপর সমস্ত সবজি দিয়ে দেবো, পনিরও দিয়ে দেবো। তো খুব ভালো হয় এরকম তরকারিটা। আর কোথাও যদি যাওয়ার হয় তখন একটু তাড়াতাড়ি করে রান্নাবান্না করতে, আর এক রকম পদ করলে আর কোনো কিছু লাগবে না। তো মিক্সচারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, নুন হলুদ দিয়ে দিয়েছি, আর সামান্য একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, কালারটা যাতে সুন্দর হয়। তো জল ঢেলে দিয়েছিলাম, দেখো হয়ে গেছে। এখন একটুখানি এর মধ্যে গরম মশলা বেটে দিয়ে দিলাম। তাড়াহুড়ো করে করছি, ভগবানকে সেবা দিতে হবে, আর ওদিকে বেরোবারও আছে। তো একটু কড়াইশুঁটি দেওয়া ছিল, সেটা আর দেওয়া হয়নি। 2-1টা আলু গালিয়ে নিয়ে নামিয়ে নেবো, তারপরে প্রভুজি সেবা দিচ্ছি। ওদিকে আমি জামা কাপড় পরে একবারে গ্যাস ফ্যাস মুছে নিচ্ছি। যতক্ষণ হাতে সময় থাকে ততক্ষণ ঘর সংসারের কাজকর্মটা করে রেখেই যাওয়ার চেষ্টা করি, তো এসে অতখানি ঝামেলা পোয়াতে হয় না। তো ভগবানের দেখো সেবা হয়ে গেছে, শসা আর একটু ঘি দিয়ে ভগবানকে সেবা দিয়েছিলাম। এখন আমরা সকলে মিলে প্রসাদ পাবো, তারপরে আমি আর প্রভুজি বেরিয়ে পড়বো। আর গোগো কলেজ যাবে, ও চলে গেলে জয়িতা করে দেবে। তো যাই হোক, এখন প্রসাদ পাচ্ছি, খুব সুন্দর হয়েছিল। আমার তো খুব ভালো লাগে এরকম গরম গরম অন্নের সাথে এরকম তরকারি, আর কিছু লাগবে না। আর টেস্টও হয়েছিল খুব সুন্দর। তারপরে বেরিয়ে পড়েছিলাম। তো আসার পথে বাজার করে নিয়ে এসেছি, টোটোতে বসে আছি, প্রভুজি আছে অফিসে, তো আমিও চলে আসছি, আমার কাজ আছে ঘরে। তো বাজার নিয়ে এসেছিলাম, তোমাদের দেখিয়েওছিলাম। তো এটা শুক্রবারে ভিডিও বললাম, তারপরের দিন একাদশী, তো একাদশীর কিছু ফলমূল নিয়ে এসেছিলাম। তো আগে একাদশীর ভিডিওটা দিয়ে দিয়েছি, তোমরা অনেকে রেসিপি চাও, তো সেই জন্যই ভিডিওটা দিতে একটু দেরি হলো, পিছু হয়েছে। যাই হোক, তারপরে প্রভুজি মিষ্টি নিয়ে এসে দুপুরবেলাটা আমি কাজকর্ম সেরেছি। তো এটা নতুন গুড়ের সন্দেশ, সেটাই ভগবানকে সেবা দিয়েছিলাম। আর রাতে ঘি ভাজা পরোটা করেছিলাম, আর তরকারি দিয়ে ভগবানকে সেবা দিয়েছিলাম। এই রাতের মহাপ্রসাদ। আর আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণ। এখন ভগবানকে স্বয়ং দেওয়াবো।